আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ইনকাম বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা একটি আইডি কার্ড ডিজাইন করব। তো চলুন সরাসরি শুরু করি আইডি কার্ড ডিজাইনটি। আইডি কার্ড ডিজাইনের জন্য আমাদের একটি নির্দিষ্ট সাইজ নিতে হয় আইডি কার্ডের জন্য, সেটা হচ্ছে 2.13 ইন্টু 3.39। আমি ঠিক সেই সাইজটি নিচ্ছি 2.13 ইন্টু 3.39 এবং এখানে আমরা ব্লিড নিয়েছি 0.25। তারপর আমরা এখান থেকে ক্রিয়েটিভ উপর ক্লিক করলাম। তারপর এখান থেকে আমরা একটি রেক্ট্যাঙ্গেল টুল ক্লিক করব। রেক্ট্যাঙ্গেল টুলের উপর ক্লিক করে তারপর এখান থেকে আমরা এই রেক্ট্যাঙ্গেল এ বরাবর একটি এঁকে দেব। তারপর আমাদের যেটা করতে হবে, এটা সিলেকশন থাকা অবস্থায় অবজেক্ট থেকে পাথ থেকে আমরা যাব অফসেট পাথে। তারপর এখানে দিব -0.25 ইঞ্চি। তারপর এটার উপর ক্লিক করব, ওকে ক্লিক করব। তারপর এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করে মেক গাইডের উপর ক্লিক করলাম এবং এইটার আমি স্ট্রোক কালারটা অফ করে দিলাম। তারপর দুইটাকে একসাথে সিলেকশন কন্ট্রোল টু দিয়ে আমরা কি করে ফেলবো, লক করে ফেলবো। এখন হচ্ছে আমাদের ওই কাঙ্ক্ষিত ডিজাইনটি। এটির জন্য আমি প্রথমত এইখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল টানলাম এবং এইখান থেকে আমরা কি করলাম, পলিগন টুল ব্যবহার করব এটার মধ্যে, বা পলিগন ব্যাকগ্রাউন্ড। আমরা যদি পলিগন লিখে দিই, পলিগন ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আমি এখান থেকে গুগলে সার্চ করলাম পলিগন ব্যাকগ্রাউন্ড। তো পলিগন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করার সাথে সাথে গুগল আমাদেরকে কি করতেছে, পলিগন একটা ব্যাকগ্রাউন্ড সাজেস্ট করতেছে। দেখেন এখানে অনেকগুলো পলিগন ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমরা যদি ইমেজের উপর ক্লিক করি তাহলে আমরা আরও অনেকগুলো পলিগন ব্যাকগ্রাউন্ড পাবো। তো আমি এখান থেকে ইমেজের উপর ক্লিক করলাম। ইমেজের উপর ক্লিক করার সাথে সাথে আমাদেরকে কি করতেছে, অনেকগুলো পলিগন ব্যাকগ্রাউন্ড তারা কি করবে, দেখাবে। তো আমরা এইখান থেকে যে কোনো একটা পলিগন ব্যাকগ্রাউন্ড নিয়ে ওখানে কি করব, ক্লিপিং মাস্ক। এই যে দেখেন এখান থেকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো আমি এটাকে একটু নিলাম। আচ্ছা, আমি এটাকে একটু বড় করে দেখে নেই, তারপর এখান থেকে নেই। দেখেন অনেকগুলো পলিগন রয়েছে। আমি এখান থেকে এটাকে কি করলাম, কপি ইমেজ। তারপর এখানে গিয়ে কি করব, এটা পেস্ট করে দেব। কন্ট্রোল বি দিয়ে আমি এটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা, এটা বিশাল আকৃতির একটা, সেক্ষেত্রে আমি এটাকে অল্টার ক্লিক করে ছোট করে দিলাম এবং আমি এটাকে একটু দেখি নর্মালি। তারপর এটাকে কি করব, এটার সাথে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসাবো। তবে তার আগে আমি এটাকে একটু অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট করে নেই, ফন্টে নিয়ে নিলাম। তারপর আমরা এটাকে কি করব, অল্টার ক্লিক করে একটু বড় করলাম, হয়ে গেল। তারপর দুইটাকে একসাথে সিলেকশন, মেক ক্লিপিং মাস্ক, হয়ে গেল আমাদের মেক ক্লিপিং মাস্ক। আমরা এটাকে সুন্দর করে পলিগনে মাস্ক করে নিলাম। এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা একটা ইলিপ টুল নেই, এখান থেকে সুন্দর করে একটা ইলিপ টুল ড্রয়িং করলাম এবং এটার একটু স্ট্রোক কালারটা বৃদ্ধি করে দেই। স্ট্রোক কালারটা বৃদ্ধি করা হয়ে গেছে এবং আমরা অবজেক্ট থেকে এক্সপান্ডের উপর ক্লিক করলাম, ওকে ক্লিক করলাম। তারপর আমরা কি করব, এটাকে মিডল বরাবর নিয়ে যাব। আমি এটাকে মিডল করে ফেললাম। তবে মিডল করলো, হ্যাঁ এখন ঠিক মিডল বরাবর আছে। আচ্ছা, মিডল বরাবর থাকলেও এটাকে আমরা হালকা আরেকটু ছোট করে নেই, একটু বেশি বড় হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। তারপর আমরা এটাকে আনগ্রুপ করে ফেলবো। আমি এটাকে আনগ্রুপ করে ফেললাম। করার পর আমরা এখানে একটা কি করব, পিকচার অ্যাড করব। ফাইলে গেলাম, ফাইল থেকে পিক থেকে আমরা যাব ডাউনলোড থেকে আমরা কি করব, একটা পিকচার নিয়ে আসব। আমরা ডাউনলোড করেছিলাম, সরি, এইখান থেকে এখানে একটা ডাউনলোড করা আছে। আমি এটাকে কি করব, একটু পেস্ট করে ফেলবো। আমি একটা পিকচার এখানে কি করেছি, ডাউনলোড করে রেখেছিলাম। তো আমি এই অংশটাকে আগে মেক অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট করে নেই। করার পর এখন আমরা এটাকে কি করব, এখানে মেক ক্লিপিং মাস্ক করব। দেন শিফট ক্লিক করলাম, তারপর কি করব, মেক ক্লিপিং মাস্ক, হয়ে গেল। আমাদের ক্লিপিং মাস্ক করা হয়ে গেল। এখন আমরা উপরে আমাদের কি করতে হবে, কোম্পানির নেম, কোম্পানির লোগোটা দিতে হবে। তো আমি এখান থেকে এগুলো কন্ট্রোল 2 দিয়ে লক করে দেই এবং উপরে আমরা কি দিয়ে দিলাম, কোম্পানির নেম।
কোম্পানি নেম NAME এইখান থেকে দিলাম। নর্মালি কি দিয়েছি, কোম্পানির নেম। এবং এটাকে আমরা একটু ফন্টটা চেঞ্জ করে অন্য একটা ফন্ট দেই। আমি এখান থেকে অন্য একটা ফন্ট দিতে চাচ্ছি। আচ্ছা, আমি যদি এই ফন্টটা দেই, দেখি কেমন দেখা যায়। এবং এটাকে মিডল করে দেই এবং হালকা একটু ছোট করে দেই। ছোট করে তারপর মিডলের উপর ক্লিক করি। মিডলের উপর ক্লিক করার পর আমরা এটাকে কি করতে পারি, রেড বা লাল ক্লিক করি, হয়ে গেল। আমরা এটাকে রেড বা লাল ক্লিক করে ফেললাম, হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে কি করতে পারি, আমাদের কাছে এই ফন্টটা আমার কাছে খুব বেশি একটা ভালো মনে হচ্ছে না, বাট আমি এই ফন্টটা ইউজ করতে চাচ্ছি না, আমি অন্য একটা ফন্ট ইউজ করব। এখানে কোম্পানি নেম all plus sub is not important। আচ্ছা, আমি এই ফন্টটা ইউজ করলাম। আমি এখান থেকে এই ফন্টটা ইউজ করলাম, কোম্পানি নেম। এখান থেকে কি করা আছে, আমাদের কোম্পানির নেমটা দেওয়া আছে। তারপর আমরা এখানে কি করব, আমাদের যে নেম রয়েছে সেই নেমটা দিতে হবে। আমি এখান থেকে নরমালি আমার নামটা দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে এই ফন্ট ইউজ করে আমার নাম ব্যবহার করলাম। তারপর হচ্ছে আমার টোটাল ইনফরমেশনগুলো এখানে দেওয়া থাকবে। আচ্ছা, এটাকে আমি একটু মিডল করে নিই, এমনিতে মিডল আছে নরমালি। এবং এটাকে আমরা চাইলে একটু বড় করতে পারি। আমি এটাকে মিডল করে একটু বড় করে নিলাম এবং এটাকে হালকা একটু ছোট করি। হয়ে গেল আমাদের। একটু কালার চেঞ্জ করা যায়, আচ্ছা সবগুলো করব লাস্ট পর্যায়ে। এখন আমরা যেটা করব, রেক্ট্যাঙ্গেল একটা টুল নেই, একটা রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি এখান থেকে এই বরাবর, মানে আমি ডিজাইনটা একটু সুন্দর দেখা যাওয়ার জন্য একটা রেক্ট্যাঙ্গেল টুল তৈরি করে নিলাম। দেন আমরা এখানে কি করব, এই রেক্ট্যাঙ্গেল বরাবর একটা ইমেজ পেস্ট করব, যেটা গত পর্বে করেছিলাম। দেখেন অনেক বড় একটা ইমেজ এবং হাই রেজুলেশন পূর্ণ। এটাকেও আমরা এখান থেকে কি করব, অ্যাড করব। এটার জন্য আমরা অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্টের উপর ক্লিক, দেন এটাকে এভাবে ক্লিক, তারপর দুইটাকে একসাথে সিলেকশন, মেক ক্লিপিং মাস্ক। এখান থেকে কি করলাম, মেক ক্লিপিং মাস্ক। এখানে আমরা কি করেছি, পলিগনটা ব্যবহার করেছি। আচ্ছা, এখান থেকে পলিগন, আচ্ছা আমি একটু কন্ট্রোল জেড দিই, এটাকে একটা কপি করে রাখি, অল্টার ক্লিক করে এটাকে কপি করে রাখি, যেমন বারবার কাজে লাগতেছে ঠিক এইভাবে হয়তো বা কাজে লাগতে পারে। মেক ক্লিপিং মাস্ক করে ফেললাম এবং এটাকেও কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেললাম। কন্ট্রোল 2 দিয়ে লক করার পর আমরা যেটা করব, এখান থেকে সুন্দর করে আরেকটা এঁকে নিলাম এবং আঁকার পর ঠিক কন্ট্রোল অল্টার একসাথে, সরি শিফট অল্টার একসাথে ক্লিক করে এই পাশেও এনে সুন্দর করে পারফেক্টলি বসিয়ে দেই। হয়ে গেছে আমাদের বিষয়টা। এবং বসানোর পর আমি যেটা করব, অল্টার ক্লিক করে এখানে একটু নেই, নেওয়ার পর দুটাকে একসাথে সিলেকশন, মেক ক্লিপিং মাস্ক, একটা সাইডে মাস্ক করলাম। দেন এটাকে অল্টার ক্লিক করে এখানে নেই, আবার এই দুইটাকেও একসাথে সিলেকশন করে মেক ক্লিপিং মাস্ক। এটাকে কি করলাম, মেক ক্লিপিং মাস্ক। দুইটাকে আমরা কি করেছি, মেক ক্লিপিং মাস্ক করে ফেলেছি। এখন এখানে আমরা কি করব, আমাদের ইনফরমেশনগুলো অ্যাড করব। তো চলুন করি। সেই ক্ষেত্রে আমরা প্রথমত দিলাম আইডি। প্রথমত হচ্ছে আইডি, আইডির মধ্যে আমাদের যেটা থাকবে, আচ্ছা আইডি দিলাম। আইডি দেওয়ার পর দিলাম 11223344, এটা হচ্ছে আমাদের আইডি। দেন যেটা হবে সেটা হচ্ছে আমাদের আইডির পরে যেটা হবে ফোন। আচ্ছা, তবে আইডির পর ফোন যেহেতু দিচ্ছি সেই ক্ষেত্রে আইডিটাকে হালকা একটু দূরে রাখি এখান থেকে, এবং এইখান থেকে যদি আমরা এটা একটু দেই, আচ্ছা এটা দেওয়ার এখন প্রয়োজন নেই, আমি দিলাম ফোন।
ফোন, এখানে আমাদের কি করতে হবে, ফোন নাম্বারটা দিতে হবে। এখান থেকে ফোন নাম্বারটা দেওয়া হয়েছে। দেন আমরা যেটা করব, ব্লাড গ্রুপ, সরি এখান থেকে হাইট রয়েছে। আচ্ছা, তারপর আমরা এখান থেকে কি করব, আচ্ছা এখান থেকে হাইট আমরা দিয়ে দিচ্ছি 5 ফিট 10 ইঞ্চি দিয়ে দিলাম। জাস্ট এই ইনফরমেশনগুলো ধরি এখানে দেওয়া। তারপর হচ্ছে ব্লাড গ্রুপ BG। আচ্ছা, এটাকেও সবগুলো কিন্তু সেম দূরত্বে দিতে হবে। আমি সবগুলো কিন্তু সেম দূরত্বে দিয়েছি, দেখেন এটাও দেওয়া হয়ে গেছে। এখন আমরা কি করব, এই সবগুলো ইনফরমেশন কি একটু ছোট করে নিতে হবে। এই যে দেখেন আমরা কি করেছি, সবগুলোকে একটু ছোট করে নিয়েছি এবং এটাকে ঠিক এই বরাবর এটার মাঝখানে নিয়ে আসলাম। দেখেন এখন কিন্তু আমাদের কি হচ্ছে, বিষয়টা পারফেক্ট হয়ে গেছে। আমাদের কি হয়েছে, বিষয়টা পারফেক্ট হয়ে গেছে। তবে এখান থেকে আরেকটা ইনফরমেশন দেওয়া থাকে, সেটা আমি দিতে ভুলে গেছি। সেটা হচ্ছে আমাদের ইমেল, টোলজ্যাট যেটা দিতে হয় সেটা হচ্ছে ইমেল। আচ্ছা, আমি দিলাম fibd@gmail.com। আচ্ছা, এখান থেকে আমাদের সবগুলো ফন্ট বড় হাতের, কারণ আমরা এখান থেকে যেটা নিয়েছি সেটা হচ্ছে অন্যরকম একটা ফন্ট। এটার জন্য এমন হয়েছে। আমরা যদি নেক্সা বা মনসেরাত বা এরিয়েল নিতাম তাহলে হয়তো আমাদের এমনটা হতো না। আচ্ছা, আমি এখান থেকে এরিয়েলটাই নিয়েছি, নিয়ে একটু কাজ করে দেখি আমাদের জন্য এভরিথিং পারফেক্ট হয়। এবং এখান থেকেও আমরা এটাকে সুন্দর করে চাচ্ছি সেট আপ করার জন্য, এবং এখান থেকেও এটাকে এবি করে নেই। এবি করে নিয়ে তারপর হচ্ছে এখান থেকে ইমেল, এখানে দিলাম। তারপর হচ্ছে ইমেল, 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 তারপর হচ্ছে উপরে, তারপর হলো এখানে। আচ্ছা, উপরে আইডি যে কথাটা রয়েছে সেটাকে আমরা একটু বড় করে দেই। পুনের পিটা বড় হাতের, যেটা আমরা অন্য ফন্ট দিয়ে করেছিলাম, এই ক্ষেত্রে এমনটা হয়েছিল। যাই হোক, আমরা এখন এটাকে হালকা একটু উপর করে দেই। ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে এখন বিষয়টা পারফেক্ট। আমি একটু ছোট করে দেখি। হ্যাঁ, এখন মনে হচ্ছে বিষয়টা পারফেক্ট। বা আমরা চাইলে টোটাল বিষয়টাকে একটু মাঝখানে নিয়ে আসতে পারি। মাঝখানেও নিয়ে আসা যায়, আপনি চাইলে আপনি মাঝখানে নিয়ে আসতে পারেন। এটা হচ্ছে আপনার কোম্পানির নেম, এইগুলো হচ্ছে আপনার এভরিথিং আনাদার ডিটেলস যেগুলো রয়েছে যেগুলো দিবেন। এবং আপনি চাইলে এখানে আমরা একটা কিউআর কোড দিতে পারি বা বার কোড দিতে পারি। আমরা একটা বার কোড দিব। আমি এখান থেকে দিলাম বারকোড। ধরুন আমরা এখান থেকে একটা বারকোড দিয়ে দিতে চাচ্ছি। আমি নর্মালি এই বারকোডটাকে একটু নেই, এই বারকোডটাকে কপি করে এই বারকোডটা আমি ব্যবহার করব। কপি ইমেজ, তারপর এখানে এসে এটাকে Ctrl+V দিয়ে কি করলাম, পেস্ট করে দিলাম। ওই বাবা, অনেক বড় একটা বারকোড। দেন এটাকে ছোট করে ফেললাম। আচ্ছা, করা হয়ে গেছে। এখন আমরা এই বারকোডটা এখানে বসাবো। এটার জন্য আমাদের কি করতে হবে, ঠিক সেম একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে। তারপর এখান থেকে ঠিক সুন্দর করে একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে। আচ্ছা, এটাকে আমি একটু ছোট করে দেই যেন বারকোডটার সাথে অ্যাডজাস্ট হয়।
করে ফেললাম। দেন আমরা এই দুইটাকে একসাথে সিলেকশন, তারপর সিলেকশন করার পর মেক ক্লিপিং মাস্ক, এই যে ক্লিপিং মাস্ক। দেন আমরা এটাকে ঠিক আবার মাঝখানে নিয়ে আসলাম। দেখেন এখন কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। তাহলে আপনি হালকা একটু উপর করতে পারেন। হয়ে গেল। এই হচ্ছে বিষয়। আমরা কি করলাম, এখান থেকে সুন্দর আরেকটি আইডি কার্ড ডিজাইন করে ফেললাম। কন্ট্রোল শিফট অল্টার এস একসাথে ক্লিক করে আমরা আইডি কার্ডটি দেখতে পারি। দেখেন এই হচ্ছে আমাদের আইডি কার্ড। আশা করি আইডি কার্ডটি আপনারা ডিজাইন করতে পারবেন সহজে। তো ভিডিও টিউটোরিয়ালটি কেমন লেগেছে সেটা আমাদেরকে জানাবেন, এবং যদি আপনি এমনই ভিডিও টিউটোরিয়াল দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যেন পরবর্তীতে এরকম টিউটোরিয়াল দেখতে পারেন। তবে একটা বিষয়, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।